দর্শক আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আপনাদেরকে শেয়ার করার মতো মনে হয়েছে। তো সেটা হচ্ছে, ঢাকা শহরে বর্তমানে হাজার হাজার রিক্রুটিং অফিস আছে, যারা সরকারের অনুমতি বিহীন অফিস, অন্য আরেকজনের আরএল বা লাইসেন্স দিয়ে তারা অফিসের নাম দিয়ে অফিস চালাচ্ছে, অথচ তাদের কাছে কোনো রিক্রুটিং অফিসের আরএল নাই অথবা সরকারের অনুমোদিত এরকম কোনো পারমিশন নাই। তারপরও তারা আরেকজনের নাম ব্যবহার করে, তো তারা লাইসেন্সের আরেকজনের লাইসেন্স নাম্বার দেখিয়ে তারা এরকম ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। বর্তমানে হাজার হাজার এরকম রিক্রুটিং অফিস আপনি ঢাকা শহরে দেখবেন। তারা অনলাইনে বিভিন্ন বিজ্ঞপ্তি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে তারা লোকের সাথে প্রতারণা করতেছে। যেমন আমার সাথে একটা জিনিস আমি দেখছি দুদিন আগে। আমার এলাকার এক ছেলে, তো সে ফেসবুকে মার্কেটিং তাদের অ্যাডভার্টাইজ দেখে সে অফিসে এসে সৌদিতে যাওয়ার জন্য ইন্টারভিউ দিছে। ইন্টারভিউ দেয়, মেডিকেল দিছে। মেডিকেল দেওয়ার পরে সে তার থেকে 20,000 টাকা মেডিকেলের জন্য নিচে কন্টাক্টে মেডিকেল করছে, তারপর পুলিশ ক্লিয়ারেন্সও করছে। সবকিছু করার পরও 3 মাসের মধ্যে তার কোনো কিছুই করতে পারে নাই। তার থেকে নাকি আরো উল্টা উল্টা 10,000 টাকার মতো বিভিন্ন খরচ দেখে টাকা নিছে। এবং সে সে যে পুলিশ ক্লিয়ারেন্স করছিল, মেডিকেল করছিল, তার 3 মাসের মধ্যে না হওয়ার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে। তাকে আবার বলতেছে মেডিকেল দেওয়ার জন্য, পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তো আমি যাই দেখলাম ওই অফিসে, যেহেতু আমার এলাকার ছেলে আমাকে বলছে, তো আমি গিয়ে দেখি তাদের কাছে কোনো আরএল নাম্বার নাই। এবং তারা অফিসটা এমন সুন্দরভাবে সাজাই গুছাই রাখছে যে তারা বিশাল বড় ধরনের অফিস এজেন্সি, তারা বিশাল লোক পাঠায় বিভিন্ন দেশে, ইউরোপ কান্ট্রিতে। তো তারা মূলত এটা এক ধরনের প্রতারণা করার জন্য এইভাবে করছে। হয়তো গুটি কয়েক লোক তারা, যেমন যদি তো মালয়েশিয়া যদি ওপেন হয় মালয়েশিয়াতে, তো এরকম যে সব দেশে সচরাচর খোলা থাকে, সেই সব দেশে গুটি কয়েক অল্প কিছু লোক তারা হয়তো মাসে পাঠায়। এছাড়া খুবই কম লোক পাঠায়, প্রতারণা করে মানুষের সাথে। যেমন ইউরোপের লোক পাঠাবে বলে তারা বিভিন্ন লোকের সাথে 5 লাখ 10 লাখ টাকা নিয়ে, তারপরে 3-4 মাস পরে তারা সে টাকাগুলো ব্যবহার করে এই বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, তারপরে সেখান থেকে 1 লাখ 1.5 লাখ টাকা কেটে রেখে তারা আবার টাকাগুলো গ্রাহকদের ফেরত দেয়। যে বলে, হ্যাঁ আমি কাজ করতে চেষ্টা করছি, অনেকদিন ধরে আমরা ইয়া করতেছি, এখন ইউরোপ সেই দেশ বন্ধ, ভিসা দিচ্ছে না, আপনি টাকা আপনি নিয়ে নেন, আমাদের এত টাকা খরচ হয়েছে, এই যে টাকা কেটে আপনাদের ধরেন 5 লাখ টাকা দিলাম, আর 1 লাখ টাকা আমি কেটে নিলাম। তো এরকম ঢাকা শহরে আমি অনেক এজেন্সি অফিস দেখছি যাদের কোনো আরএল নাই। তো এদের বিরুদ্ধে আপনি যখন সরকারের কাছে মামলা করবেন, তখন ওর মামলা হবে না সহজে, কারণ এদের কাছে আরএল নাই বা সরকার অনুমতি নাই। তো সরাসরি এদের বিরুদ্ধে মামলা করতে হবে। তো আমি একটা অফিসে গেছি এরকম দেখে, তো আমি চিন্তা করলাম আপনাদেরও সচেতন করে দেওয়া উচিত। কারণ এরকম হাজার হাজার লোক আমি দেখছি, নিজের চোখে দেখছি প্রতারণার শিকার হচ্ছে। যেহেতু আমার অফিসে, আমি ট্রাভেল এজেন্সিতে জব করি, আমার অফিসের নাম শাহিন ট্রাভেলস 214 পল্টনে। তো আমরা এরকম অনেক প্রতারকদের সাথে আমাদের মাঝে মধ্যে পরিচয় হয়, বিভিন্ন কিছু কারণে পরিচয় হয়। যেহেতু আমরা গতবার মালয়েশিয়া সিন্ডিকেটেও কাজ করছি আল্লাহর রহমতে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। কিন্তু এরা আরএল দেখাবে, আরএলটা আপনারা অনলাইনে দেখবেন যে এই অফিসের নামে আরএল আছে, সেই অফিসের নামে আরএলটা অনলাইনে আছে নাকি। বর্তমানে সরকার বিভিন্ন ধরনের অফিস, প্রতারণামূলক অফিস অফিস বান করতেছে, নিষিদ্ধ করতেছে, এবং তাদেরকে ব্লক আরএল বন্ধ করে দিতেছে, লাইসেন্স বন্ধ করে দিতেছে। তারপরেও তারা বিভিন্নভাবে প্রতারণামূলক ব্যবসা চালিয়ে যাচ্ছে অফিস নিয়ে বিভিন্ন জায়গায়। তো এই বিষয়ে খেয়াল রাখবেন। আপনাদের যে কোনো ধরনের পরামর্শ সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমাকে ইনবক্স করবেন, আমার নাম্বার দিয়ে দিব। আমার ফেসবুক পেজে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের পরামর্শ সহযোগিতা যে কোনো ধরনের সহযোগিতা লাগলে ইনশাআল্লাহ আমি দিব। যেমন আমার এলাকার আরো অনেক লোক এরকম প্রতারণার শিকার হয়েছে, আমি নিজে কথা বলছি এদের সাথে। আমি আপনাদেরকে ফুটবল দেখাতে পারবো, এরকম 5-6 মাস তারা ঘুরে টাকাগুলো ব্যবসা বাণিজ্য করে তারপর দিয়ে দেয় 1-1.5 লাখ টাকা কেটে রেখে। তখন ওদের বিদ্যুৎ কিছু করারও থাকে না। এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আর সবাই ভালো থাকবেন। যে কোনো ধরনের পরামর্শ লাগলে ইনশাআল্লাহ জানাবেন। আর আপনারা কি রকম ভিডিও চান সে বিষয়ে আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।